কর্মীর বাড়িতে বোমা হামলা, দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি বিধায়ক সুদীপ সরকারের। গতকাল রাতে এয়ারপোর্ট থানাধীন ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনঙ্গনগর এলাকাস্থিত সিপিআইএম কর্মী তপন শীলের বাড়িতে বোমা হামলা করে একদল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে ঘটনার প্রতিবাদে বরজলার বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা নেতা কর্মীরা এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন এবং ওসি অভিজিৎ মণ্ডলের visuale, ci facciamo mai nei film sai che effetto va? Perché normalmente da giochi la film che ওখানে হাজবেন্ডরা তো অনেক বছর পাইতেছে মানে এটা একটু দেখবেন আমি দেব স্যার মানে ইয়ে বলে আমি দেব মানে আমি নিজে তো করে যাই আমরা এটা আপনি যদি ভালোই আপনাদের স্পাইকগুলো দেন ঠিক আছে এই ধরনের স্পাইক সরছে চতুর্দিকে মানে পাওয়া গেছে আশেপাশে তারপর পুলিশ গিয়ে ধরে দিছে না এরপরে পাওয়া গেছে এরপরে পাওয়া গেছে হয়তো খুঁজলে আরো পাওয়া যেতে পারে। ঠিক আছে আমি পারবো মানে এটা কত শক্তিশালী মানে ইনস্ট্রুমেন্ট এটা আপনারা বুঝতে পারবেন। এটা ডিস্কো ভিতরে যাওয়ার জন্য যা বাড়ি খাইয়া বাইরে আইয়া উল্টে আছে যেটা মাপ করে আপনার ধারণা কি এমন তো কেউ স্যার আসনা হুমকি হুমকি মন্তব্য এই মধ্যে রিসেন্ট কোনো না না হ্যাঁ মন্তব্য তো আমরা শুনলাম ঠিক আছে স্যার আমরা আমি পুলিশে আমি নিজে যাবো না ঠিক আছে হয় এবং ওনার বাড়ির যে বাউন্ডারি ওয়াল প্রায় ভেঙে যায়। এই সময়ের মধ্যে বিশেষ করে এলাকার মধ্যে যে শান্তির পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মাফিয়া দুষ্কৃতিকারী রাত্রিবেলা রাতের আধারে সেই উনার বাড়িতে বোম নিক্ষেপ করে এলাকার শান্তি সম্প্রীতি যেটা মানে বিঘ্নিত করার জন্য আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সেখান থেকে আমরা আমাদের এয়ারপোর্ট পিএসে আসি। এয়ারপোর্ট পিএসের যে আধিকারিক আছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করি। ওনাকে আমরা সম্পূর্ণ ঘটনা খুলে বলি যে এই সময়ের মধ্যে এলাকার মধ্যে যে শান্তির একটা পরিবেশ সেটাকে এক শ্রেণীর দুষ্কৃতিকারী সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করছে। আমাদের দাবি থাকবে আপনাদের টহল বৃদ্ধি করে এবং এই ধরনের অপচেষ্টা দুষ্কৃতিকারীদের সেটাকে রোখার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে এবং যারা ঘটনাটা ঘটিয়েছেন তদন্ত করে প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে।